জামাত বিএনপি এনসিপি জাপা সব দলের নেতৃত্বে এখানে উপস্থিত হয়েছে এবং সবাই সবার মধ্যে দেখি ফ্যামিলির মধ্যে সবকিছু দেয় অর্থাৎ রাজনৈতিক ফ্যামিলির মধ্যে এখানে সবকিছু হয় এখন কেউ তার কোনো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এই ধরনের কোনো রাজনীতি হয় না এখানে। তবে এখানে আরেকটা জিনিস হয় প্রাণ প্রকৃতি সবাই আমরা একসাথে মিলাম ধ্বংস করে সেজন্য আমি কয়েকটা কথা বলবো আজকে সিলেটে। প্রথমত আমাদের এক ভাই আছেন শরীর ওসমান আলী ভাই, সবাই নাম জানেন, চিনেন তো নাকি? ওনাকে হলো বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য দিনে দুপুরে মাথার পাশে গুলি করে খুন করা হয়েছে এবং গুলি পাশ দিয়ে ঢুকেছে, ওই পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল। আমরা দীর্ঘদিন আজকে ৭৫তম দিন যাচ্ছে বা তার চেয়েও বেশি সরকারের কাছে আকুতি জানাচ্ছি যে এটা বিচার প্রক্রিয়া নিয়ে সামনে আগানোর জন্য। কিন্তু আমরা ব্যর্থকরণকে ঘোষণা করতে চাই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা যতদিন আছি জর্জিয়া রাখতে পেতে পারে, কিন্তু শহীদ ওসমান আলী ভাই হত্যাকারীদের বিচার নিয়ে আমরা এক চুল পরিমাণ পিছপা হবো না ইনশাআল্লাহ। এই বিচার বাংলাদেশে হতে হবে। এই বিচারের ক্ষেত্রে যদি প্রশাসনের থেকে শুরু করে ওপারের কেউ যেখানে যে থাকুক না কেন, কুশীলক কেউ থাকে, যত বড় হেনা ভোলা হোক না কেন, জনগণের আদালতে ইনশাআল্লাহ আমরা তার বিচারের কাজ বাড়ায় নিয়ে আসবো তাকে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় যেটা আমি সারা বলেছিলাম, দেখেন আমাদের তরুণদের কিন্তু চাকরি নাই, তরুণরা ব্যবসা বাণিজ্য করতে পারছে না। যদি এটা না করতে পারে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ হবে না। আর সেখানে বাধা কোন জায়গায়? একটা তরুণের দুইটা পদ্ধতি, হয়তো সে কোনো দোকানে চাকরি নিবে বা ব্যবসা চাকরি নিবে, কিন্তু ব্যবসায়িক ভাই যদি চাঁদাবাজের কারণে অতিষ্ঠ হয়ে, সন্ত্রাসের কারণে অতিষ্ঠ হয়ে, দুর্নীতির কারণে অতিষ্ঠ হয়ে তার ব্যবসা দিন দিন হলো বিস্তৃত করতে না পারে, তাহলে একটা কর্মজীবীর জায়গায় ওই কিন্তু তৃতীয় চতুর্থ জনকে চাকরি দিতে পারবেন না। যদি না দিতে পারে তাহলে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে না। যদি কর্মসংস্থান সৃষ্টি না হয় তাহলে তরুণদের মধ্যে ডিপ্রেশন বাড়বে, রাষ্ট্রের স্ট্যাবিলিটি আসবে না। রাষ্ট্রের যদি স্ট্যাবিলিটি না আসে তাহলে বাহিরের যে রাষ্ট্রগুলো সেগুলো এখানে এই পায়দাবা শুরু নেওয়ার চেষ্টা করবে। আবার এই তরুণরা যদি ব্যবসা করতে যায়, সেখানে যাওয়ার পরে তাদেরকে প্রথমে বলা হয় বাবা পকেটে টাকা আছে, আমাকে একটু ঘুষ দিয়ে দাও। এই জন্য সে তখন ঘুষ দিতে পারে না, তার ব্যবসায়িক একটা লাইসেন্স পায় না এবং সে ব্যবসার মধ্যে ঢুকতে পারে না। তো তাহলে আমরা যদি আমাদের তরুণদের যদি আপনারা এমন একটা পরিস্থিতি চালানো রাখেন যে এখানে শুধু গ্যাংস্টার মাফিয়া এবং সরকারের আরো করলে যারা যাবে তারাই ব্যবসা করবে, তারাই বাণিজ্য করবে এবং তাদের মতোই পূর্বাঞ্চল থেকে বিভিন্ন জায়গায় নদী ঘাট বালু গাছ সব কিছু তাদের নজর থেকে বাদ যায় না, সব কিছু তারা দখল নিয়ে তারাই ব্যবসা করবে। তরুণদের কি হবে আমরা এই প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাই। তো আমাদের এখানে একটা বিষয় আছে, সেটা হলো হয়তো আমাদের মৃত্যু অথবা আমাদের ফাইট করে সামনে আগাতে হবে। আমরা যদি না কেউ ওনারা দিবে না, ওনারা হলো ওল্ড গার্লস, ওনারা একটা পুরাতন বন্দোবস্ত আছে যে সব কিছু রাজি রয়েছে, কিন্তু আমার কোনো জায়গাটা ছাড়তে রাজি নয়। ভাই আপনি আপনার জায়গায় থাকেন, কিন্তু দুই নাম্বারই করবেন না, গ্যাংস্টার মাফিয়াবাজি চাঁদাবাজি দুর্নীতি সরকার সেই কাজগুলো করবেন না। যদি করেন তাহলে কিভাবে আপনাকে সাইজ করতে হয় আমরা সেটা অন্তরে জানি। রোজা রমজান যাচ্ছে, বাংলাদেশে এখন একটাই পার্টি, সেটা হলো ইফতার পার্টি। আমরা মাঠে নামবো না, মাঠে নামতে নামতে আমরা ক্লান্ত এবং সেখানে মাঠে নামার পরে আমাদের হসপিটালে ভর্তি হতে হয়। এমন একটা অবস্থা আমাদের হসপিটালে গিয়ে এই যে সরকারের আন্দোলন এগুলোতে যে চিকিৎসা সেই টাকাটাও আমাদের পকেটে নাই। এমন পরিস্থিতিতে তরুণরা যদি আপনি এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে তাদের যেটা শেখ হাসিনা নিয়ে গিয়েছিল যে আমরা কথা বলতে পারি না, কথা বললে রাজারা বললাম দিয়ে দিত, নামাজ পড়লে শিরিক বললাম দিয়ে দিত, এবং আমরা চাইছি চাকরি চাকরি করলো ছাত্রলীগের, চাকরি করলো যুবলীগের, আওয়ামী লীগের, আমরা কিন্তু খান খান করে দিচ্ছিল তারা যুক্ত এখন ইন্ডিয়া পালায় আছে। বাংলাদেশের সবচেয়ে জঘন্য একটা কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রশাসন হলো দলীয় লোক দেওয়া, এবং প্রশাসনের যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে একজন সুইটের ব্যবসায়ী বসে আছে। দেখেন আপনারা বিভিন্ন জায়গায় এই যে দুদক
যে গ্রুপের মধ্য দিয়ে কালো বিড়ালগুলো আপনারা ইতিহাস জানেন, বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছে, তাদেরকে ধরবে। সব গ্যাংস্টার মালয়েশিয়া পালাচ্ছিল, থাইল্যান্ড পালাচ্ছিল, বিভিন্ন রাষ্ট্রের একালে পালাচ্ছিল, এগুলো সবগুলো এখন দেশের ভিতরে উঠছে। আমরা এই নতুন বাংলাদেশে তাদেরকে আসলে চাই না। কারণ আপনি যদি করতে হয়, আপনি হেদায়েতের পথে আসতে হবে। যদি হেদায়েতের পথে না আসতে পারেন, আমরা প্রতিদিন তাসবিহের পথে আপনার তাসবিহের মতো করে আপনার ঘরে যাবো, হেদায়েতের দাওয়াত দেব। আল্লাহ রাস্তার নদী বন্ধ করে, আল্লাহ রাস্তার নদী বন্ধ করে, আল্লাহ রাস্তা আপনার সন্তান কাজগুলো বন্ধ করে। আমরা এখন আপনাদেরকে ডাক দিয়ে যাচ্ছি, সংসদের সুযোগ দিচ্ছি। আমি শেষ করছি। যদি সংসদে না হন, তাহলে আপনারা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তরুণদের মোকাবেলা করবেন। এখন আমরা কথা বলছি, কিন্তু সামনে কিন্তু আমরা কথা বলবো না। আমাদের এখন মুখ চলতেছে, সামনে সবকিছু চলবে। আমাদের হয়তো মৃত্যু অথবা নতুন বাংলাদেশ গঠন, এক চলতে আমাদেরকে সরাইতে পারবে না। কারণ আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এটাই হলো আমাদের জীবনের যিনি রিজিকদাতা, মালিকদাতা, ওনাকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না, কাউকে আমাদের ভয় পাই না। এই যে এখানে প্রধানমন্ত্রী শ্বশুর বাড়ি নাকি সিলেটে, আপনারা সিলেটের মানুষ অনেক সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্য জানি না। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, পিঠ টিপ দাঁড় সবকিছু মাথা ব্যথা হয়ে গেছে। আপনারা চলাফেরা করেন কেন? রাস্তায় এত দেখার দরকার, এগুলো কি ঠিক হবে না? এটা সিলেটের সাংবাদিক ভাইরা, আপনারা একটু রাস্তাটা দেখাইবেন মিডিয়ার মাধ্যমে। এত বাজে অবস্থা রাস্তা, যেখানে যা পকেটে টাকা আছে ওখানে বিমান দিয়ে হলে এয়ারপোর্টে নিয়ে উত্তরা থেকে ঢাকাতে কাজকর্ম করে। যে মানুষটা এখানে গরিব, যার পকেটে টাকা নাই, শ্রমিক, ওরা যদি অসুস্থ হয় তাহলে কিভাবে ঢাকায় নিয়ে যাবে? ওটা যাইতে চাইতে ওরা বেশি হয়ে যাবে। এই পরিস্থিতি আমরা চাই না, এটা মূল্যায়ন করতে চাই। লাস্ট দুটা কথা, আমাকে কালকে একজন মা ফোন দিল, বললো যে ওনার দুটা ছোট বাচ্চা আছে, এখন রাতের বেলা বলল ঘুমায় না। বললাম কি হয়েছে? বললো যে আমি যদি ঘুমাবো, বাংলাদেশে যেভাবে ধর্ষণ বেড়েছে, আমার সন্তান অনেক জন্ম দিয়েছি কষ্ট করে, বড় করছে অনেক কষ্ট করে, বড় লোকদের অনেক নিরাপত্তা আছে, সিকিউরিটি গার্ড আছে, সিসি ক্যামেরা আছে, আমার ঘরে কিছু নাই। পরিষেবা সন্তানকে নিয়ে ধর্ষণ করে দেয়। আগে হলে শুনতাম বিভিন্ন পোলাপানকে নিয়ে গুম করে ফেলতো, খুন করে ফেলতো। এখন একটা অসভ্য জগৎ এসেছে যেখানে হলো আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নাই, রাতের বেলা নিয়ে ধর্ষণ করে ফেলে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, বাংলাদেশে ধর্ষণ বন্ধ করেন, মানবতার নিরাপত্তা দিন, এবং মানবতার যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে নিজের ঘরে যে সন্তান আছে তাকে প্রশ্ন করুন যে কিভাবে নিরাপত্তা দিব, তুমি আমাকে সাজেশন দাও। এজন্য আমরা বলবো নতুন বাংলাদেশে আমরা এগুলো চাই না। আমরা কি সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমরা সবাই মিলে মিশে থাকবো। একসাথে তো আন্দোলন করেছিলাম, বাংলাদেশ ছিল, বিহার ছিল, সবাই ছিল। এখন সবাই সমস্যাটা হচ্ছে কি, এখন তাহলে মাফিয়া গ্যাংস্টার এগুলো কই থেকে আসে? এগুলো বন্ধ করতে হবে ভাই। আমরা তরুণ প্রজন্ম যে দলেও আমরা তাদেরকে ছাড় দেবো না ইনশাআল্লাহ। একটু পরিমাণ ছাড় দেবো না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ সিলেটবাসী জয় হবে। সিলেটে আবার যেভাবে শাহজালাল বাংলাদেশের মধ্যে শাহজালালরা যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, নতুন বাংলাদেশ গঠন করেছেন, আপনারা তাদের উত্তরসূরি হয়ে নতুন সমাজ গঠনে নিবেদিত হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য